পিছন থেকে ডাকলে কেন? তুই জানো দুয়ারে গেলে ঘরের কাজগুলো কি আমার ইয়েস করবে? তাড়াতাড়ি এসে বাড়িতে দাও। আমি কি মরেও শান্তি পাবো না? তাহলে এবার থেকে আগে বাসন মাজবো, তারপরে রান্না করবো। ঠিক আছে। এক্সকিউজ মি, বলছি একটু ক্যামেরাটা ধরে দাও না, একটা ভিডিও বানাবো। এই তুমি তো কদিন আগে মারা গেছো, ভূত হয়েও কি ভিডিও বানাতে হয়? মরে যাওয়ার পর থেকে ভিডিও না দিয়ে আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্যামেরা ধর, না হলে তোর ঘাড় মটকে দেবো। ভূতের ছবি কিন্তু ক্যামেরায় ক্যাপচার হবে না। তুই কি করে জানলি ভূতের ছবি ক্যামেরায় ক্যাপচার হয় না? বিশ্বাস না হয় ক্যামেরাটা আমার দিকে ধরে দেখো। কোথায় রে তুই? দয়া এসো সৎমা। তোমার এত বড় একটা মেয়ে আছে, তুমি তো বিয়ে করার সময় আমাকে বলোনি। তোমারও তো এত বড় একটা মেয়ে আছে, তাতে আমি কোনো আপত্তি করেছি তরঙ্গ? মেয়েটা আমার সেই ছোটবেলায় মাকে হারিয়েছে। আজ থেকে তুমিই আমার মা। ইস নোংরা খাচ্ছ। বাবা বাবা বাবা। তরঙ্গ, মা মরা মেয়েটাকে তুমি দেখো। বাবা বাবা তুমি চলে গেলে। আজ পাত্রপক্ষ আসবে ঘটিকে দেখতে, তুই ঘরের ভেতর থেকে বেরোবি না। যতবারই সম্বন্ধ আসে সবাই খালি তোকেই পছন্দ করে। ঠিক আছে মা। পাত্রপক্ষ আসুন, ভেতরে যাও। বাবা আমি এই মেয়েটাকে বিয়ে করবো। এই দাঁড়াও, ওর বউ পালিয়ে গেছে, ওকে তুমি বিয়ে করো না। তুমি বিবাহিত হয়ে আমার জীবনটা নষ্ট করতে চেয়েছিলে? রুচি, তুমি যদি আমাকে বিয়ে না করো তুমি লগ্ন ভ্রষ্ট হবে। ভাই রুচি, আমি অবিবাহিত, তোমার যদি আপত্তি। বরণ ডালা, তুমি 10টা মেয়ের সাথে প্রেম করে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছো, আর আমাকে তুমি কুমারী মা বানিয়ে দিয়ে এখন অন্য মেয়েকে বিয়ে করছো। দেখেছো রুচি, আমার খাবারে তো মাত্র একজন মুখ দিয়েছে, তবুও আমি এঁঠো, কারণ আমি বিবাহিত। আর ওর খাবার যে 10 জন মেরে চেটে ফুটে খাচ্ছে, তবুও এঁঠো না, কারণ ও অবিবাহিত। দেখেছেন, যেটা উপর থেকে দেখতে ভালো তার ভিতরটা কিন্তু কালো। মাংস রান্না করেছো মা? পাঠার মাংস? এই দিদি খাস না রে, মা বাবার পাছা কেটে রান্না করেছে। আরে পাছার মাংস না, পাঠার মাংস। হ্যাঁ, তুমি তো সবসময় ঝগড়া হলে বাবাকে পাঠা বলো। বাবা মায়েরা বাচ্চাদের সামনে কখনোই তোমরা ঝগড়া করবে না। ছোটা বাচ্চা আবে ওই, ব্যাগে কিছু নেই, ব্যাগ লুট করে কিছুই পাবে না। আমার যৌবন লুট করো, মজা পাবে, মজা। ওই বোতলে মদ আছে, আগে খাও, তারপর আমাকে লুট করবে। মোবাইল তো আমি নিঃস্ব হলাম, ভালোবাসা হারালাম। এই সবেদা তোদের বাপকে গিয়ে বলবি রে হারাম জাদা গুলো। কে তোমাকে সবেদা বলছে? দাঁড়াও দাঁড়াও, দাদু তোমাকে সবেদা বললে রেগে যাও কেন? অনেক দিন আগের কথা, একদিন আমার বউ আমাকে বায়না করলো, আমাকে দুটো সবেদা পেরে দাও না স্বামী। সবেদা কই বউ? আমি তো দেখতে পাচ্ছি না। আরে ওই তো নিচে দুটো সবেদা ঝুলছে। আরে নিচে যদি ঝোলে তো তুমি পেড়ো না, আমি দেখতে পাচ্ছি না। এই তো এই দুটো সবেদার কথাই বলছি। তুমি তো আমার সবেদা দুটো ছিঁড়ে নিয়েছো। তারপর আর কি হবে? বীজ না থাকলে কি আর ফল হয়? বাস বউ চলে গেল বাপের বাড়ি, আর আমি সারা জীবন আই বুড়ো থেকে গেলাম। তোদের বাপকে গিয়ে বলবি রে ধ্যান গুলো। মুছে যাওয়া মামু তারা তোমার বউর কাছে আমার স্বামী এসেছে? তোমার স্বামীর কাছে আমার বউ আছে কি তাই বলো। তাহলে ওরা গেল কোথায়? চলো দেখি। চলো আমার সোনা। না শোনো, আমার বউ আসছে। আমার স্বামী আসছে মনে শুরু করে দাও। এই নিজের ভাতাকে রং লাগাতে পারিস না, ছেড়ে দাও। রং লাগাবি? লাঠিতে তোকে হিচড়ে বানিয়ে দেবো, জানিস? লোকের বউ ধরে টানাচ্ছে, তুমি আমার সাথে হোলি খেলো না। কি হলি? দেখি আমাকে একটু রং দাও তো। ওই দেখো তোমার শালি, হ্যাপি হোলি। সোনা স্বামী তুমি বুকে এসো। আমার বউ আমাকে প্রতিদিন ধরে মারে। প্রতিদিন তোমার স্বামীকে ধরে মারো কেন? বেশ করেছি, ও প্রতিদিন রাতে গেল আমার বাচ্চা
তো দুধ খেয়ে নেয়। সাপ ধরবে? না না, তুমি সাপ ধরে তোমার ভয় লাগে না? এই তোমার জন্য ছেলেটা এত পেকেছে, ছেলের সঙ্গে কেউ সাপ খেলা করে? বাবা নুনু, এই সাথে চোখ নেই, শিং নেই, পদ নেই, করে না তো ফোসফাস। বাবা তাহলে জাপানে তেল লাগা, মেরে মেরে ডান্ডা করে দেবে ঠান্ডা। বালের ব্যাপারই কিন্তু পাবো কোথায়? আইডিয়া। ঘুমায়ো না আর বেহুলা। এই করি, এই নাও। ये क्या है? बाल है। तेरी बहन बियाह करबा का? করে আমি কি পেয়েছি? কিছু পাওনি তুমি? বলো কি দিয়েছো আমাকে? এই বাচ্চাটা কে দিল? এই বাচ্চাটা আমি তোমার বন্ধু রাজুকে ধরে করেছি। নো নো নো। তুমি আমাকে এত সন্দেহ করো, বাইকের আয়নাটাকেও কি আমার দিকে ঘুরিয়ে রাখতে হয়? ঠিক আছে, আমিও দেখবো তুমি আমাকে কতক্ষণ নজরে নজরে রাখো। बाहर की लग गया। হ্যালো ও প্রিয়া তুমি কোথায়? ভাসুর বাতা সব নিয়ে ঘর করবো। এই আমি স্বামীকে দেওয়ারকে নিয়ে এক বিছানায় ঘুমাবো, তুই দাঁড়া। চুপ, একদম চুপ। দুই ভাইকে পাওয়ার জন্য তোমরা দুজন 24 ঘন্টা ঝগড়া করো। এখন আমি যদি বলি তোমাদের দুই বউকে আমি একা ভোগ করবো, এক মিনিট, তোমরা দুই জায় মিলে এখন মারামারি করো। হ্যাঁ তাই করবো। শোন ভাই, মারামারি করে যে জিতবে তার সঙ্গে দুই বউকে ভোগ করবো। তার মানে আমি যদি জিতি আমাকে 200 দিনের ঘর করতে হবে? না না আমি জিতবো না, তুই আমাকে মার। না না তুই আমাকে মার, আমি জিততে চাই না। এই তোমাদের কাউকে জিততে হবে না, কাউকে হারতে হবে না, এদিকে এসো। ঝগড়া না করে আজ থেকে দুই জায় মিলেমিশে একসাথে দুই ভাইকে নিয়ে সুখে সংসার করো। यूं ही कट जाए পুলিশ স্যার, একটা ছেলের সাথে আমাকে হাতে নাতে ধরে ফেলে আমার স্বামী আমাকে মেরে ঘর থেকে বের করে দিচ্ছে। দেখবি তোকে নারী নির্যাতন কেসে ভেতরে ঢুকিয়ে দেবো। আর ও যে দিনের পর দিন পরকিয়া করছে আর আমি চাইলেই পেছন ঘুরিয়ে দিচ্ছে। আইন মেয়েদের জন্য তুই জানিস না? তার মানে আমার মাথায় কাঁঠাল লেগে খাবে আর আমি কিছু বলতে পারবো না? না পারবে না। দেখতে পাচ্ছ না পুলিশের বউ হয়ে আমি হাবিলদারকে ধরেছি। এই কারবার কবে থেকে করছো বউ? না, তুমি তো ডিউটিতে বেরিয়ে গেলে এসে আবার ডিউটিতে লেগে যায়। তাহলে এসো বউ। পরকিয়া করলেই ডিভোর্স। দেখেছেন হাতে ঘা পড়লে আইন কেমন উল্টে যায়। ইয়েস ম্যাম। এটা বাচ্চা, আমাকে সাথ দেবে না স্বামী? আমি তো সামান্য একটা গরিব মাঝি, তোমাকে কি করে সাথ দেবো গো? এই নে দক্ষিণ থালি, এই থালিতে তোর বউ সাথ করে যা খেতে চাইবে তাই পাবে। তবে মনে রাখি, এই থালিতে মাছ মাংস চাইলে কিন্তু আমি এই থালি আর ফেরত নেবো না, পরিবর্তে তোর বউকেই নিয়ে নেবো। যত সব আজগুপি। ওই আমাকে মাংস দাও তো দক্ষিণ থালি। তুমি কেন মাংস চাইলে, এবার কি হবে? দক্ষিণ জানতে পারবে না স্বামী, তুমি থালিটা পুকুরে দিয়ে আসো। ওই থালি আমি আর ফেরত নেবো না, অদৃশ্য শিকল দিয়ে তোর বউয়ের পা বেঁধে দিয়েছি, ওকে আবার পুকুরে ডুবিয়ে মারবো। না, আমার বউকে তুমি নিও না। না, মানুষ হয়ে যক্ষীর সাথে লড়াই করা অসম্ভব। এই গাছে থাকে দৈত্য, এই গাছকে যদি জড়িয়ে ফেলি তাহলে দৈত্যই পারবে একমাত্র যক্ষীর হাত থেকে আমার বউকে বাঁচাতে। আমার বড়টা অদৃশ্য শিকল দিয়ে কে টেনে ফেলেছে? আমি যক্ষী, ওর বউ আমার থালি নষ্ট করেছে, তাই আমি ওর পায়ে অদৃশ্য শিকল দিয়েছি। তুমি আমার বড়টা ফেলেছো, আমি তোমার অদৃশ্য শিকল টেনে ছিঁড়ে দেবো। তুমি আমার শিকল ছিল না, তাহলে আমি ওকে পুকুরে ডুবিয়ে মারতে পারবো না।